তো বন্ধুরা, আজকে দেখাবো আমি কীভাবে পাসপোর্ট ফটো প্রিন্ট করি। তো দেখো, এই যে ছবিটি তুলে নিয়েছি ফোনের মাধ্যমে তুলে নিয়েছি। তো ফোনের মাধ্যমে তুলে নেওয়ার ফলে এই যে আমি হোয়াটসঅ্যাপে ট্রান্সফার করেছি কম্পিউটারে। তখন এটা ডাউনলোড করব। ডাউনলোড করলে দেখো এরকম আসলো। এটা আমি এখন ফটোশপে নিয়ে যাবো। এই ফটোটা আমি এখন ফটোশপে নিয়ে যাবো। এখানে ওপেন করে ফটোশপে নিয়ে আসলাম। ফটোশপে নিয়ে আসার পর কী করবো সমস্ত প্রসেসই দেখাচ্ছি। তো এখান থেকে ফটোশপে নিয়ে আসার পর এখানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে প্রথমে। তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আমি খুব সহজ পদ্ধতি তোমাদের শিখিয়ে দিচ্ছি, দেখো কীভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবে। তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হলে কী করতে হবে তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি চলে যাচ্ছি গুগল ক্রমে যাওয়ার পর এখানে টাইপ করবো P7 P7 পাসপোর্ট ফটো চলে এসছে। এই ওয়েবসাইটে চলে আসবো। এই ওয়েবসাইটে আসার পর এই যে সিলেক্ট করেছে, তো আমি এখান দিয়ে এই ফটোটা ডাউনলোড করে দিলাম। এই ফটোটা সিলেক্ট করে নেবো। নেওয়ার পর অটোমেটিকই দেখো চলে এসছে, পাসপোর্টের সাইজ চলে এসছে। তারপরে যে রেজুলেশন সব ঠিক আছে। এখান থেকে তোমরা কাস্টমও করতে পারো, কত সাইজ নেবে সেই সাইজ অনুযায়ী। এবার নেক্সট করে দেবো। করে ছবিটাকে ক্রপ করে নেবো, কতটা নেবো। নেওয়ার পর সুন্দরভাবে ক্রপ করে নেবো, যে মাপ অনুযায়ী ক্রপ করে নিতে হবে। নেওয়ার পর হচ্ছে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পর টাইম লাগবে। তারপরে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। এখান দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতে হবে, যে কালার দিতে হয় সে কালার দিতে হবে। আমি হোয়াইটে রাখবো, তাই হোয়াইট করলাম। পরে ডাউনলোড করে দেবো। ডাউনলোডে হয়ে যাবে, সেভ হয়ে এসছে পেজে। আবার এখন সিঙ্গেল আছে, সিঙ্গেল পেজ করে নেবো। ডাউনলোড করে নিলাম। নেওয়ার পর হচ্ছে এখানে ক্লিক করে আবার চলে আসবে। আসার পর এবার তারপর ব্যাকগ্রাউন্ড কি সুন্দর চেঞ্জ হয়ে গিয়েছে। আর এখানে ফটোশপে চেঞ্জ করা যায়। ফটোশপে চেঞ্জ করতে হলে খুব ঝামেলা। এই যে সিলেক্ট টুল দিয়ে করতে হলে অনেক সময় নেয় না, মানে অনেক টাইম লাগে। তাই মানে গুগল ক্রমের মাধ্যমে করলে অনেক তাড়াতাড়ি এবং সহজ হয়ে যায়। এবার আমি এখান থেকে ক্রপ করে নেবো। এখানে আমার সিলেক্ট করা আছে পিসের যে সাইজটা, প্যান সাইজ সাধারণত করি, কারণ যে সাইজটা সব জায়গায় সব কাজেই লেগে যায়। প্যান সাইজ ফটো সব জায়গায় লেগে যায়। আর বিশেষ কেউ যদি বলে যে পাসপোর্ট সাইজে লাগবে, তখন পাসপোর্ট সাইজ করি, নাহলে প্যান সাইজে করে করার পর ক্রপ করে দিলাম। নেওয়ার পর হচ্ছে দেখো এবারে ইমেজটাকে আমি যেহেতু প্রিন্ট করবো, আমার কাগজে সেট করতে হবে। 4:6 কাগজে প্রিন্ট করবো, তাই এখানে 4:6 দিয়ে দিলাম। দেওয়ার পর এই পেজটা হচ্ছে সেট করে নেবো। এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমার করা আছে, অ্যাকশন দেওয়া আছে, তাই 4টে সেট হয়ে গেল। দিয়ে এবার আমি প্রিন্ট সেট আপ করবো। প্রিন্ট ভিউ 4:6 পেজ সেট আপ করবো। প্রিন্টার সেট করা আছে, এখানে সেট করা আছে ফটো প্রিন্টিং হচ্ছে। এখানে আছে কালার ছিল না, এখানে হচ্ছে ল্যান্ডস্কেপ আছে, পোর্ট্রেট করে নেবো। পোর্ট্রেট করার পর হচ্ছে ওকে করে দেবো। ওকে করার পরই আমার ফটো দেখো বেরোতে শুরু করবে। এই প্রিন্টারে কাজ শুরু হয়ে গেছে, প্রিন্টার থেকে বেরোতে শুরু করবে। তো এই যে দেখো আমার ফটো প্রিন্ট বেরিয়ে গিয়েছে। তো এখানেই এক সাইড করে বার করি, আর যদি বেশি হয় তো 2 সাইডে বাড়াবে। তো 4 কপি ফটো বার করা হলো। তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও, আর ভালো লাগলে শেয়ার করে দাও সবার সাথে।